ফুঁড়ানিতে কিভাবে তরকারি রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমি যখন ফুঁড়ানিতে তরকারি রান্না করি, অনেক আপুরা চেনেই না ফুঁড়ানিটা কাকে বলে। ভাইয়া কিভাবে ফুঁড়ানি দিয়ে তরকারি রাঁধতে হয়, ফুঁড়ানিটা কিভাবে তৈরি করতে হয়। সো দেখতে থাকুন। আজকে হচ্ছে আমি পটল তরকারি রান্না করব, পটল, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে। আর ব্যাচেলার জীবনে আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি, ঠিক আছে? দেখতে থাকুন শেষ পর্যন্ত। রান্নাটা কেমন হয়েছে, রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার অনুপ্রেরণাই কিন্তু আমার কাজের গতি বাড়াবে। আর আপনাদেরকে সবসময় আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই একটা ফলো দিয়ে রাখবেন এবং আমার পাশে থাকবেন। যে ভিডিওটা ভালো লাগবে, মনে হয় যে না এটা থেকে কিছু শেখার আছে, অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতেই পারতেছেন আমি হচ্ছে পটল আর আলু কেটে নিলাম সুন্দরভাবে। আমি যেহেতু একা একা খাবো, এখানে আমি হচ্ছে তিনটা পটল নিছি। তিনটা না, দুইটা মনে হয়, মনে নাই। তারপর হচ্ছে আমি কিন্তু আলাদা করে ফুঁড়ানির জন্য একটা পেঁয়াজ ছোট করে কুচি করে রেখে দিছি সাদা বাটিতে। আর স্টিলের বাটিতে আমি হচ্ছে পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি, ওটা বাটবো। আর এই যে দেখেন, এটা হচ্ছে ফুঁড়ানির মশলাটা। ফুঁড়ানির বানানো একদমই সহজ। প্রথমে তরকারি অনুযায়ী একটু পরিমাণ অল্প পেঁয়াজ সুন্দরভাবে এভাবে ভেজে নেবেন, বাদামি কালার হলে জিরাটা দিয়ে নেবেন, দিয়ে আলাদা একটা বাটিতে ঢেলে নেবেন। তরকারি চড়ানোর আগে ওটা করে নেবেন। এ ফাঁকে মাছটা ধুতে চলে আসলাম। মাছ কিনে আনছি, বেশি করেই কিনছি, ফ্রিজে রেখে অল্প অল্প করে রান্না করে খাবো। এই যে আগে থেকে ভেজে রাখা ফুঁড়ানি দেখতেই পারতেছেন, বাটতে চলে আসলাম। আর আমি এখনও পাটা কিনিনি, শিলপাটা, এই জন্য হচ্ছে বাড়িওয়ালা আন্টিদের বাসায় আসছি বাটতে, এই জন্য ভালোভাবে ভিডিও করে দেখাইতে পারলাম না। তো দেখতে পারতেছেন কাঁচামরিচগুলা সুন্দরভাবে পেঁয়াজের সাথে বেটে নিছি, জিরার সাথে। আর এখানে আমি ফোড়ানিটা আগে থেকেই ভেজে বেটে নিছি, দেখতেই পারতেছেন। এবার হচ্ছে আমি তরকারিটা দেওয়ার আগে মাছটা সুন্দরভাবে কষায় নিব। আসলে অনেকে যার যেটা ইচ্ছা, ঠিক আছে? কেউ হচ্ছে মাছ ভাজি করে নেয়, কেউ কষায় নেয়, অর্থাৎ নোনাশ করে নেয়। আমি হচ্ছে কষায় নিচ্ছি। এজন্য অল্প পরিমাণে বাইটে রাখা মশলা থেকে মশলা অ্যাড করে নিব এবং আগে থেকেই লবণ হলুদ মাখানো মাছ এর ভিতর সুন্দরভাবে ঢেলে দিব। একটু পরিমাণ লবণ দিতে হবে যেন মাছের ভিতর ভালোভাবে ঢোকে। আর ফোড়ানিটা কিন্তু দেখতে পারতেছেন আমি তরকারির প্রথমেই কিন্তু ফোড়ানিটা পেঁয়াজ আর একটু জিরা ভেজে আলাদা করে বেটে নিছি। আর এই যে মাছটাও কষানো হয়ে গেছে, এটা আলাদা একটা পাত্রে সুন্দরভাবে উঠায় রাখবো। সাবধানে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। আর মাছে যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া থাকে, এজন্য অবশ্যই তরকারিতে লবণ হলুদ দেওয়ার সময় সাবধান থাকবেন। তারপর হচ্ছে আমার তরকারিটা চড়ায় দেওয়ার পালা। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন, আপনার অনুপ্রেরণায় আমার ভিডিও বানানোর শক্তি জোগাবে। আপনাদের ভালোবাসা ছাড়া তো আসলে আমি ভিডিও বানাইতে পারবো না, তাই না? আর যেহেতু ব্যাচেলার জীবন, একা একা রান্না বাড়া খাই, এই জন্য খুবই অল্প পরিমাণে রান্না করি আমি। দেখতে পারতেছেন ধনে পাতাটা কিন্তু আমি এখনও দিইনি, ওটা তরকারি হওয়ার আগে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা ঘ্রাণ আসবে। তরকারিটা প্রথমে কষায় নিয়েছিলাম, তারপরে এই যে দেখেন প্রায় ঝোল শুকায় গেছে। এবার হচ্ছে ঝোলের পানি দিব, এটা হচ্ছে কষায় নিলাম। যেহেতু পটল কিন্তু সিজতে বেশি সময় লাগে না, এই যে ঝোলের পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ সবাই তো বোঝেন, তাই না, কখন কি দেয়া লাগবে। আর আমি ধনেপাতা দিলাম। তারপর দেখেন ফোড়ানিটা কিন্তু একদম তরকারি হওয়ার আগেই দিলাম, মাছের পরে দিইনি, কারণ নাড়াচাড়া করতে যে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য আগে ফোড়ানিটা দিয়ে নিছি। এই ফোড়ানিটা দিলে কি হয় জানেন, তরকারিতে আলাদা একটা স্বাদ আসে, আলাদা একটা ঘ্রাণ আসে। ঝোলগুলাও অনেক সুন্দর, মানে কালারই অন্যরকম হয়ে যায়। দেখেন এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, কত সুন্দর একটা লুক আসছে, একদম ন্যাচারাল। দেখছেন হলুদ বেশিও হয়নি, কমও হয়নি। ফোড়ানি দিবেন সবাই।